আজকাল রাস্তায় বের হইতেই ভয় লাগে। মনে হয় যেন আত্মাটা হাতে নিয়ে রাস্তায় বের হই। কিছু কিছু মিশুক ড্রাইভারগুলা এমনভাবে মিশুক চালায় মনে হয় যেন প্লেন উড়াচ্ছে। যেখানে যেতে লাগবে 20 মিনিট সেখানে চায় তারা 2 মিনিট যেতে। কেন রে ভাই, জানের কি মায়া নাই? এই যে রাস্তাঘাটে এত এত প্রাণ হারায় মানুষগুলো অকালে মৃত্যুর দিকে ঢলে পড়ে কেন? আমরা কি একটু সচেতন হতে পারি না? আমাদের কি জীবনের কোনো মূল্য নেই? সময়ের মূল্য কি এতটাই বেশি? টাকাই কি সব? একটা মিশুক অটো ড্রাইভার নিজেকে যে কী ভাবে। আচ্ছা, টাকার জন্য তো সবাই রাস্তায় কাজ করে, নিজেরও রাস্তায় কাজ, নিজেদের তো জায়ানের মায়া আছে। তারপর আরেকটা কি কাজ করে, যেখানে আমরা মিশুক দিয়ে যাই সেখানে কি করে লোক ওঠায়। কেন ভাই, আমাদের কি ফ্যামিলি আছে না? সামনে তো উঠায় উঠায়, মাঝে মধ্যে চাই পিছনে উঠাই তো। এমন একটা কাজ করে যেন মিশুক না, এটা অটোই বানায় ফেলছে। আর প্রতিযোগিতা বলে তো আছেই একটা কথা, কার আগে কে যাবে। হোক আশেপাশে রিক্সা গাড়ি থাক, সমস্যা নাই, ঠ্যাস লাগায় লাগায় যাইব। কেন, একটু আস্তে ধীরে গেলে কি খুব বেশি দেরি হয়? যদিও সামনে কোনোভাবে একটু জ্যাম দেখে তাহলে তো ড্রাইভারদের মাথায় পুরাই নষ্ট। কি করবে, কোথায় যাবে, কিভাবে যাবে? আহারে, ওনারা যে কি পাগল হয়ে যায়, এখানে কেন আসলাম, এভাবে কেন যাইলাম। আচ্ছা, আপনারা তো প্রতিদিন এই কাজটা করেন, তো কেন একটু ধৈর্য সহকারে কাজ করতে পারেন না? আপনারা যদি একটু ধৈর্য সহকারে গাড়ি ঘোড়া চালান তাহলে তো আপনাদেরও ভালো, আমাদেরও ভালো। আমি তো প্রতিদিন রিক্সা দিয়ে এখানে সেখানে যাই, তবে আজকের অভিজ্ঞতা থেকে বলছি। প্রথমে মিশুকে উঠে গেলাম, তারপর উনি কিছুক্ষণ যাওয়ার পর বলে লোক উঠাবে। আচ্ছা, কিছু টাকা যদি পায় সে মায়া কি করলাম, বললাম সামনে উঠান। ওমা, একটু যাওয়ার পর বলে পিছনে লোক উঠাবে। কেন, আমি কি মিশুকে উঠি নাই? আমি কি টাকা দিয়ে উঠি নাই? মায়া করে বলছি বলে কি আপনি পিছনেও উঠাবেন? আচ্ছা, বলে গেলাম। তারপর কি করলো, এমনভাবে চালাচ্ছে যেন উনি নেশা করে এসেছে। হায় রে, কি ভয়ে যে আমি মনে হয় যে নেমে যাই নেমে যাই, এই বুঝি আমার একটা কিছু হয়ে গেল। এরকম করতে করতে আমি পুরোটা রাস্তা গেলাম, মনে হলো যে আজই মনে হয় আমার শেষ। পুরো রাস্তায় বলতে বলতে গেলাম সাবধানে যান সাবধানে যান। কতবার যে বললাম, কে শুনে কার কথা, উনি ওনার মতো করেই চালাচ্ছে। তারপরে একটু যাওয়ার পর সামনে পড়লো জ্যাম। এই জ্যাম দেখে ওনার পুরাই মাথা নষ্ট। ওনার মুখের ভাষা এমন ভাষা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো ওনার গালে চড় লাগাইতো, মুরব্বি সেটা ভাবতো না। তারপর সামনে যাওয়ার পর আমি বললাম 1 মিনিট দাঁড়ান, আমি একটু কাজ আছে, 10 টাকা বাড়িয়ে দিব। না, উনি বলে 20 টাকা বাড়াবে। আচ্ছা, আমি বললাম যদি 1 মিনিটের বেশি হয় তাহলে আপনাকে আমি 20 টাকাই দিব। এটা শোনার পরও উনি মানলো না। তারপর আমি ওনাকে বুঝিয়ে বললাম, কেন, আপনি তো অনেক সময় 10 মিনিটও বসে থাকেন, তো 1 মিনিট কি আমাদেরকে একটু সময় দিতে পারবেন না? সেই জায়গায় আমি বুঝিয়েও ব্যর্থ হলাম। যাই হোক, 20 টাকাই বাড়িয়ে দিলাম। এই রিক্সাতে যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব, কখন আমি বাড়ি যাব, যেন আমার রাস্তায় শেষ হচ্ছে না। আর আমি একটা ভয় নিয়ে চিপ মেরে বসেছিলাম। আচ্ছা, আপনাদের কি এরকম ভয়ে থাকতে হয়? মিশুকে উঠলে মনে হয় যেন কিছু একটা হয়ে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার মতো যদি আপনাদের এরকম অবস্থা হয় অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করবেন। যদি প্রতিবাদ না করেন তাহলে দিন দিন এরকম বাড়তেই থাকবে। সময়ের মূল্য চেয়ে জীবনের মূল্য বেশি হওয়া প্রয়োজন, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। কাজে কর্মে কিন্তু সময়কে বেশি গুরুত্ব দিই। অটো মিশুক আর প্রতিটা গাড়ির ড্রাইভার ভাইদেরকে বলছি, সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনাদের অসচেতনের জন্য যেন কোনো মানুষের রাস্তাঘাটে প্রাণ না হারাতে হয়। আমার ভিডিওতে ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।